আজকে মম কিচেনে জয়মন্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি আলু মটর সোয়াবিনের তরকারি বানিয়ে দেখাবো। সোয়াবিনের তরকারি বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু নিয়েছি কেটে, সোয়াবিন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চিপে নিয়েছি। এখানে মটরশুঁটি আছে, এখানে টমেটো কুচি আছে, এখানে রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে, এখানে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে জিরা আছে সোমবারের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর হলো শুকনো লঙ্কা পাউডার আমি নিয়ে নিব। এখন আলুটা আমি ভাজা করে নেব। হলুদ দিয়ে দিলাম। এখন এটা আমি লাল করে আলুগুলা ভাজা করে নেব। ভাজা হয়নি, এদিকে আমি মশলা বানাই নেব। আদা, রসুন, লঙ্কা, জিরা। এখন আমি এটা ভালো করে পেস্ট করে নিব। আলু ভাজা আমার হয়ে গেছে, আলুটা নামাই নিব। গরম তেলের মধ্যে আমি এখন সোয়াবিনটা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন সোয়াবিনটা নামাই নিব। এখন আমি তেজপাতা, সোমবার, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব আর এই মশলাগুলোও দিয়ে দিব। মটরশুঁটিটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে কষাই নেবো যাতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদও দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। অল্প একটু ধনিয়া পাউডার। সবগুলো এখন আমি ভালো করে কষাই নেব। আমি এই মশলার মধ্যে সোয়াবিন আলুটা এখন আমি ভালো করে সোয়াবিন আর আলুটা আর একটু কষাই নেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দেব। এখন আমি এই তরকারির মধ্যে গরম মশলা দিয়ে দিব। এখন এটাকে আমি ভালো করে ফুটাই নেব। ঢাকা দিয়ে ঢেকে দেব। ফুটুক। হয়ে গেছে আলু মটর সোয়াবিনের তরকারি। দেখুন কি সুন্দর মাংসের মতন কালারটা হয়েছে। এইভাবে তরকারি দিয়ে রুটি কিংবা ভাতের সাথে ভালো লাগবে। আমি এখন গ্যাস বন্ধ করব। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।